বান্দরবান ও রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহির রায়হান, একই সাথে রাঙামাটি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। শুরুতেই চলে যাচ্ছি জহির রায়হানের কাছে। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন, এবং ত্রাণ কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, কোনো ধরনের সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে কিনা সেখানে ত্রাণ কার্যক্রমে? জি, আপনি যেমনটা বলেছেন, এখানে বান্দরবনে কিন্তু পানি সকাল থেকে পানি কিন্তু নেমে গিয়েছে। যান চলাচল প্রায় স্বাভাবিক বলা চলে। তবে এখনো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে কিছু কিছু মানুষ ঘরে ফিরছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঘরের আঙ্গিনা এবং জিনিসপাতি যেগুলো বন্যার পানিতে আপনার ময়লা এবং আবর্জনায় যুক্ত ছিল। আর বন্যা ত্রাণ কার্যক্রমের মধ্যে এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম ভালোই চলতেছে, এবং জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং এখানে বিএনপির যে সংসদ সদস্য আছে তিনি কিন্তু প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে কিন্তু ত্রাণ কার্যক্রম মানুষকে খাবার বিতরণ করছেন। উনি এখানে আমাদের এই যে আমি আর্মিপাড়া যে এলাকায় দাঁড়িয়ে আছে, এলাকাটা কিন্তু পুরোই কিন্তু পানির নিচে, প্রায় 8-10 ফিট পানির নিচে তলিয়েছিল। এখানে মানুষ এখন ঘর বাড়ির করতেছে। এখানে কিন্তু বিএনপির দলীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিমপুর জেরি উনি কিন্তু খাবার বিতরণ করছেন স্থানীয় লোকজনের মাঝে। আমরা বন্যার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ওনার কি পরিকল্পনা, এই বিষয়ে আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার ইনস্ট্রাকশনে আমরা জানেন অল ওভার হিল রাইটস ওনার একটা স্পেশাল ইনস্ট্রাকশন আছে, অ্যাকর্ডিংলি আমরা কাজ করছি। এবং গত পরশু দিন প্যারাথন আমি প্রায় 15 ঘন্টা জার্নি করে লামা আলিকুদ্দম শুধু গুন্দুমে গত পরশু দিন রাত্রে 9টায় ত্রাণ দিয়েছে। এবং এই অঞ্চলটা পানিতে সয়লাভ ছিল এবং স্পিড এখন আশ্রয়কেন্দ্রে বহু হাজার হাজার আমাদের আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছে। সুতরাং এটাকে মানবিকভাবে স্পেশালি বান্দরবান পার্বত্য জেলা এবং এই অঞ্চলটাকে লুক আফটার করে আপনার বন্যা পরে এই যে পুনর্বাসন ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং সেটার ব্যাপারে জেলা প্রশাসন সহ এখানে পৌর প্রশাসন সহ যত স্থানীয় প্রশাসন আছে সবাই আমরা আন্তরিকভাবে কাজ করছি। এবং লিস্ট হচ্ছে যাতে ওনারা অন দ্য ওয়ে ব্যাক এখানে গিয়ে যেন স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে যেন ওনারা একটা পরিকল্পনা আমরা করছি, এবং রাষ্ট্রীয়ভাবে ইনস্ট্রাকশন আছে, এবং সেভাবে আশা করি আমরা এটাকে স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসার ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জি, আপনি উনি যেমনটা বলছেন, আপনি শুনতে পেয়েছেন। উনি সকলকে নিয়ে, স্থানীয় প্রশাসন এবং সবাইকে নিয়ে, স্থানীয় জনগণ এবং সরকারি পরিকল্পনা নিয়ে কিন্তু উনি সমন্বয়ভাবে কাজ করে যাবেন বলে এই বন্যা যা ক্ষতিগ্রস্ত উত্তোলন থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী জহির রায়হান। বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম তার কাছ থেকে। আর রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। উচিংছা রাখাইন যুক্ত আছেন আমাদের সাথে সেখান থেকে। উচিংছা, ঠিক কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এখন পর্যন্ত, কি বলছেন বাসিন্দারা, এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিল? মেহজাবিন, আসলে রাঙামাটিতে প্রায় 50টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3,500 অধিক আশ্রয় গ্রহণ করছে রাঙামাটি জেলাতে। আমি যদি আপনাকে বলি, রাঙামাটি জেলাতে যেমন পাহাড় ধসের যে আশঙ্কাটা ছিল সেটা কাটিয়ে কিন্তু তার সাথে সাথে ধারাবাহিকভাবে কিন্তু প্রবল বৃষ্টির কারণে কিন্তু যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সেই নির্মাঞ্চল প্লাবিতের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে বরকল, বাগাইছড়ি এবং হচ্ছে বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলাতে। আমরা এখানকার জেলা প্রশাসনের কথা বলেছি, ওনারা জানিয়েছেন হচ্ছে মূলত হচ্ছে যেসব দুর্গম এলাকা, বিশেষ করে বিলাইছড়িতে ত্রাণ পৌঁছাতে ভেগ পেতে হচ্ছে। কারণটা হচ্ছে ওইখানে যে প্রবল স্রোত রয়েছে রাইখং নদীতে, সেই নদীতে কিন্তু আসলে প্রখর স্রোতের কারণে কিন্তু ওইখানে ত্রাণ পৌঁছাতে ভেগ পেতে হচ্ছে। তবে আজকে থেকে শুরু করেছে হচ্ছে যে জেলা প্রশাসন এবং হচ্ছে বিজেপি এবং সেনাবাহিনীর সহযোগিতা, ওইখানে যে 10টি গ্রাম এখনো প্লাবিত রয়েছে সেখানে
কিন্তু চেষ্টা করছে তাড়াতাড়ি প্রাণ পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে কোনো প্রকার যেন সামনে বাড়ে, কোনো প্রকার যেন আর কোনো হতাহত না ঘটে পাহাড় ধসে, সেদিকে দৃষ্টি রেখে কিন্তু কাজ করছে বলে প্রশাসন আমাদেরকে জেলা প্রশাসন আমাদেরকে জানাচ্ছে বারবার। তবে আরেকটি যেহেতু পরবর্তী প্রবল প্লাবিত কারণে যে একটি এখন কিছু কিছু জায়গায় এখন পানি সরতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ওখানকার যে মানুষের যে দুর্ভোগ সেটা আসলে কাটিয়ে উঠতে খুব অনেক সময় লাগবে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তারপর মেহেজাবিন আরেকটি বিষয় রাখি, গতকাল যে 15 দিন পর প্রায় আজকে দুপুরে পর থেকে কিন্তু সূর্যে দেখা গিয়েছে এবং প্রখর রোদ দেখা গিয়েছে। এই যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আশা করছি ভালো একটি অবস্থানে আসবে বলে এমনটি প্রত্যাশা করছে। জি, সেটিও আমাদের প্রত্যাশা। উচিং স্যার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাঙামাটির বন্যা পরিস্থিতির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী উচিং স্যার রাখাইন।